الله الرحمن الرحيم ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد الله الذي له ما في السماوات وما في الأرض وويل للكافرين من عذاب شديد الذين يستحبون الحياة الدنيا على الآخرة ويصدون عن سبيل الله ويبغونها عوجا أولئك في ضلال بعيد صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على আরে ভাই এতগুলো মানুষ আপনারা দরুদ শরীফ পড়তেছেন আওয়াজ নাই আর আপনারা দেশ জয় করবেন সমস্যা কি কৃপণতা না অসুস্থতা কোনটা হৃদয় খুলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি माइक सुंदर बोलो ना मुझे कुछ मिले या ना मिले मुझे मोहम्मद मिले यानी ओ शे जिसे अल्लाह मिले अल्लाहुम्मा सल्ली अला मेरा दिल तड़प रहा है मेरा जल रहा है सीना ये दवा वही मिलेगी मुझे ले चलो मदीना अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद وعلى آله محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكما لا نبي بعده بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه এমপি বাজার
লতিফিয়া ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত 14তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মাওলানা সৈয়দ ইমদাদুল হক শফি সাহাব, বারাকাল্লাহু ফি উমরি, উপস্থিত উলামায়ে কেরাম, তুলাবায়ে এজাম, বিভিন্ন প্রান্ত থেকে দুপুর বেলা আজকের এই মহতি মাহফিলে যারা উপস্থিত হয়েছেন, স্বেচ্ছায় সানন্দে স্বতঃস্ফূর্তভাবে মনের আনন্দে, শুধুমাত্র কোরআন কারীমের দুর্বার আকর্ষণে, প্রবল টানে, তাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আজকের বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহান, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক যাকে আজ থেকে ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোন প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আজকে আমি আপনাদের এলাকায় আগে এসেছি না? জি হয়টা একটু জোরে বলি। তার মানে আগে যাব, আগে এসেছি, আগে যাব, যেন আমার ভাইরা না ঠকে। সময় দিব আমি ইনশাআল্লাহ। আসলে রাজনগরে বহু আগে আমি এসেছি। রাতে আমি প্রোগ্রাম ভিতরে করতে পারি না, এই জন্য দিনে আসতে হয়। দিনে আসলে আমাকে আকাশপথে আসতে হয়। এবং এটা শুধু আপনাদের সিলেটে নয়, কিছু হিংসুক আপনাদের কমিটিকে বিরক্ত করেছে যে আব্বাসী হুজুর হেলিকপ্টারে কেন আসবে। তো হিংসুকদেরকে বলবো, আব্বাসী সাহেব তো শুধু সিলেটেই হেলিকপ্টারে আসে না, সারা বাংলাদেশে যায়। তো সিলেটে আসলে তোমাদের গা জ্বলে কেন? দ্বিতীয় কথা, ২০১৪ সাল থেকে সারা দেশে আমি দিনে প্রোগ্রাম করি, আর দিনে প্রোগ্রাম করতে গেলে আমাকে হেলিকপ্টার ব্যবহার করতে হয়। তো শুরু অবস্থায় কাফের মোশরিক রামবাম নাস্তিকরা আমার বিরোধিতা করত, ওইটাকে আমি তোয়াক্কা করি না, ওরা তো হিংসায় করবেই। কিন্তু কিছু মৌলবীও আমার বিরোধিতা করছে কয়েক বছর, পরে দেখলাম ওই মৌলবীরাই আবার আমার দেখা দেখি হেলিকপ্টারে উঠা শুরু করছে। আবার এখন যারা আমার এই যুবক ভাইদেরকে ত্যাক্ত করেছে, এদের নেতা আর মৌলবীরা আবার হেলিকপ্টারে দৌড়ায়, তাদের সমস্যা হয় না। সমস্যা শুধু আব্বাসী সাহেবের ক্ষেত্রে। এগুলো হচ্ছে হিংসার বিদ্বেষ ছাড়া আর কিছু না। আমি যুবকদেরকে বলবো, ওদের এই কথার 2 পয়সা মূল্য দিও না। প্রত্যন্ত অঞ্চলে আমাকে দিনে যেতে হয়, আবার আজকে রাতে আমার প্রোগ্রাম হচ্ছে রাজবাড়ী। কোথায় এটা? কোথায় বলেন তো? ফরিদপুর। তা আমার পক্ষে গাড়িতে দিনে সিলেটে প্রোগ্রাম করে রাজবাড়ী যাওয়া সম্ভব? তো নিরাপত্তাজনিত কারণে, সময় সাশ্রয়ের জন্য
সবকিছু মিলিয়ে আমাকে দিনে প্রোগ্রামে হেলিকপ্টার ব্যবহার করতে হয়। এই জবাবগুলো এখন আর জাতি চায় না, জাতি জেনে গেছে। কিন্তু এই যে কথা হচ্ছে সমস্যা হচ্ছে হিংসুকদেরকে নিয়ে, তা আমার মনে হয় হিংসুকদের হিংসাকে আমরা 2 পয়সার মূল্য দিব না ইনশাআল্লাহ। হিংসুকরা নিজেদের হিংসার আগুনে জ্বলতে জ্বলতে ভস্ম হয়ে যাবে ইনশাআল্লাহ বলেন। সম্মানিত সুধী, আপনারা এখানে এসেছেন কোন পার্থিব স্বার্থ আছে? রাজনৈতিক, সামাজিক? আমরা এসেছি আল্লাহ তার হাবিবের রেজামন্দি হাসিল করতে। সুবহানাল্লাহ। আপনাদের জন্য সবচেয়ে বড় খুশ খবর যে আল্লাহ আপনাদের পছন্দ করছেন। খুশি হইলেন না? প্রাণ খুলে বলেন আলহামদুলিল্লাহ। এখন আল্লাহ যে পছন্দ করছেন বুঝলেন কেমনে? প্রশ্ন আসে না? আল্লাহ যখন কোন মুমিনকে পছন্দ করেন তাকে দ্বীন শেখার সুযোগ করে দেন। সুবহানাল্লাহ। এটা আমার কথা না, সহিহ বুখারী কিতাবুল ইলমে হাদিসটি এসেছে।